কি যে বিপদে পড়লাম দুই মেকারে পুডিং বানিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তা অনেক দিন না, অনেক মাস পর আবার ভিডিও করলাম। আসলে ব্লগ কন্টিনিউ করা হয় না, ইচ্ছে করে না, আলসেমি লাগে। যাই হোক, এখানেই যে আমার মেয়ে উঠেছে ঘুম থেকে, সকাল থেকে শুরু করছি। আর এখানে প্রায় অনেক দিনের একটু একটু ভিডিও অ্যাডজাস্ট করে তারপর মেক করা। যাই হোক, হয়তো মেয়েটা উঠলো, ওঠার পর বাবার সাথে তারপর আমি এখানে আবার রান্না করে নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ে ও যখন ঘুমে থাকে তখনই রান্না শেষ করার, আর না হলে দেখা যায় উঠে গেলে অনেক দুষ্টামি করে আর রান্না করতে দেয় না। আর ওর একটা বদ অভ্যাস, সেটা হয়েছে রান্না করতে গেলেও সে কুলে উঠবে। তো এখানে আমার রান্না বান্না শেষ, তারপরেই তো আমার মেয়েকে খাওয়ানো শেষ করলাম। আসলে খাওয়ানোর ভিডিও ইউটিউবে না দেওয়াটাই ভালো, কারণ অনেকজনে বিশেষ করে মুরব্বীরা বলে যে বাচ্চাদের খাবারের ভিডিও, বা আসলে বাচ্চাদের ভিডিও করাটাই নাকি ঠিক না, তারপরে তো আমরা করি। তো এই তো, যাই হোক, এখন তো আমরা যেহেতু ব্লগ করি তাতে তো আমাদের ভিডিও ছাড়তেই হবে। এই তো আমি এটা নাড়াচাড়া দিয়ে রেখে গেলাম, রান্না শেষ, চুলা অফ করে দিয়েছি। তো এই ফাঁকে একটা খাবারের ভিডিও দেখায়। এটা হয়েছে যে আমার ননদের হাজব্যান্ড ছিল, সে আমাদের খাওয়াইতে নিয়েছিল। তো খাবার দাবার শেষ করার পরে এতটুকুই ভিডিও করেছিলাম। আর চেহারা ভিডিও করছি, কিন্তু বাট আসলে ওরা বলছে যাতে সোশ্যাল মিডিয়ায় ওদের চেহারা না দেয়, এর জন্য আর দিলাম না। তো খাবার যখন অল্প একটু ছিল তখন আসলে অতটুকু ভিডিও করছে। যাই হোক, এখন চলে আসি দুই মেকারে পুডিং। আসলে আমার মতো এরকম ভুল কেউ করবেন না, কারণ আসলে যেই জিনিসে যেটা হবে সেইটাই করবেন। আমি চিন্তা করছিলাম যে দুই মেকারে হয়তো বা পুডিং হবে, কিন্তু না, দুই মেকারে পুডিং হয়নি, হয়েছে কিন্তু পুডিং থেকে তো দইয়ের গন্ধ আসতে খাওয়া যায় না, তো দইয়ের গন্ধটাই আর কি পুডিং থেকে আসছে। তারপরে দেখা যায় অনেক সময় নিছে এই দই হইতে, প্রচণ্ড সময়। দেখা যায় আমি রাত 11টা বাজে দিছি, পরের দিন 10টা বাজে খুলছি, তারপরও হয় নাই। একদম লেক একদম যাকে বলে একদম নরম ছিল। তো পরে আমি আবার নিয়ে চুলায় দিয়েছিলাম, চুলায় দিয়ে তারপর আবার নিয়ে আসছি, তারপর পুডিং হয়েছে। কিন্তু আসলে পুডিং হয়েছে, কিন্তু দইয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি সবাইকে বলবো যে দই মেকারে অবশ্যই দই বানাবেন, আমার মতো বোকার মতো পুডিং বানাতে যাবেন না, তাহলে দই কিন্তু পুডিং হয়ে যাবে। আর এখানেই যে আমার মেয়ে কিন্তু আমাকে অনেক সাহায্য করে, আর অবশ্যই আমার মেয়েকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, কারণ বাচ্চাদের দেখলে মাশাল্লাহ বলতে হয়। এই তো সে আমাকে বলতেছে আমি একটু নাড়াচাড়া করি আম্মু, তাই আমি ওকেও একটু দিলাম। আর সব সময় দেখা যায় আমি যদি নতুন কোনো কাজ করি সেটা করতে কিন্তু ও আগ্রহ হয়। এই জন্য আমি মনে করি বাচ্চাদের সামনে নতুন নতুন কাজ করা ঠিক আছে। এই তো এখন এই যে দইয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিব কারেন্টে। আসলে আমি মনে করি যে এখানে দই মেকারের কোনো প্রয়োজনই নেই যারা যারা দই বানাতে চান, কারণ দই মেকারে যতটুকু সময় লাগে বানাতে, আর যদি আপনি কম্বল এগুলো দিয়ে পেঁচিয়ে রাখেন, অতটুকু সময় আসলে লাগবে। তা আমি মনে করি শুধু শুধু টাকা খরচ করে দই মেকার কেনার আসলে কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, একটা দিক একটু শান্তি যে আপনার কোনো কিছু ঝামেলা হয় না, শুধু দিয়ে কারেন্টে দিলেই হয়। কিন্তু তারপর আমি বলবো যে আসলে কোনো প্রয়োজনই নেই। এইভাবে আপনি দেওয়া যতক্ষণ সময়, ওইভাবে একই সময়, তাহলে কী দরকার? এটা যদি 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে হইতো তাহলে একটা কথা ছিল যে না, এটা তাড়াতাড়ি হয়। এর থেকে দেখা যায় চুলাই দিলেও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি আসলে শখের বিষয়ে কিনেছিলাম, যে ছোট একটা বাচ্চা আছে, আর এটা আমি রোজার মাসে কিনেছিলাম। মেবি 600 টাকা বা 650 টাকা এরকমই হবে। তো এই তো চুলা কারেন্টে দিয়ে দিলাম। আর এইখানে দেখেন আমাদের রাস্তার কী অবস্থা, দুর্বিষহ অবস্থা। যাই হোক, এখন এরকম রাস্তা দিয়ে হাঁটাটাও খুব কষ্ট, আর রাত 1টা 2টা পর্যন্ত এরকম থাকে, ঘুমানো যায় না, এমন একটা অবস্থা। আর কী শব্দ রাস্তা কাটার। দেখা যায় আবার পরের দিন সকাল রাত 3টার দিকেই আবার এসে ওই যে ভাঙাভাঙি শুরু করে, কী যন্ত্রণায় আছি। তারপর আমি এগুলো ধুয়ে নিব এখন। তো আসলে এক হাতে ক্যামেরা,
এক হাতে ফোন আর এক হাতে আসলে ধোয়া যায় না, তাই অল্প একটু আপনাদের দেখালাম। যেটা এখন আমাদের ধুয়ে তারপর ভালো করে শুকিয়ে রেখে দিব। তো এই তো আমি আসলে হোমমেড অনেক ধরনের খাবার বানাই, কিন্তু ভিডিও করা হয় না। আসলে এখন থেকে চিন্তা করছি যে প্রতিদিন ভিডিও আপলোড করব, কারণ সব কিছুতেই চেষ্টা করা ভালো। আর আসলে এটা আমার খুবই শখ ছিল ব্লগার করা, কিন্তু আসলে হয় না। তো এখানে যে আমার মেয়েটাকে খুঁজতেছিলাম যে ঘরে মানে আছে কিনা, পরে দেখি না আসলে বেডরুমেই আছে। তো বাচ্চা মানুষ ওরে আসলে রাখা যায় না, ওইদিকে দৌড়াদৌড়ি করে। আর এই যে বক্সটা নিয়ে এখন খেলবে। যাই হোক, আমি এই ভিডিওটা হয়েছে আমার পরের দিন রাতের বেলা। তো এই তো আমি ওইটাকে কিন্তু চুলায় দিয়ে তারপর আবার নিয়ে আসছে, ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পর আবার বের করে এখন আপনাদের দেখাচ্ছি। আমি আমার মেয়েকে বলছি আম্মু কেমন হয়েছে, বলতেছে সুপার 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 হয়েছে। তো যাই হোক, খেতে এতটাও খারাপ হয় নাই, কিন্তু মানে একটা দইয়ের যে একটা ঘ্রাণ সেটা আসছিল। যাই হোক, কোনো বিষয় না।